মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির দল দিয়েছে বিসিবি। সব ডিপার্টমেন্টেই মোটামুটি শক্তিশালী হলেও ওপেনিং পজিশন নিয়ে অবশ্য বাংলাদেশ দলের সামান্য মাথা ব্যথা থেকেই যাচ্ছে। স্কোয়াডে সুযোগ পাওয়া 3 ওপেনারের মধ্যে 2জন জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয় নাই খুব ভালো ছন্দে, বরং বলা যেতে পারে পর্যাপ্ত অপশনের অভাবেই এই 2 ওপেনারকে নেওয়া হয়েছে টেস্ট স্কোয়াডে। টেস্টের জন্য বাংলাদেশের নির্দিষ্ট 3 জন ওপেনার আছেন বেশ কিছুদিন ধরেই। সাদমান ইসলাম, জয় এবং জাকির দলে আছেন বছর 2 ধরে। ম্যাচে এই 3 জনের মধ্যে যে কোনো দুজনই খেলে থাকে। মজার ব্যাপার হলো সাদমান ছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে, অথচ এখন সাদমানই আছেন ভালো ফর্মে, ধুঁকছেন জাকির এবং জয়। 2024 সালে বাংলাদেশের খেলা 10 টেস্টের মধ্যে 6টা খেলেছেন জয়, কিন্তু 6 টেস্টের 12 ইনিংসে একটাও 50 নাই জয়ের ব্যাটে। গেল বছর মাত্র 13.5 গড়ে খেলেছেন জয়, কোনো 50 সেঞ্চুরির দেখা না পেলেও 2 শূন্য রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজে খেলা সবশেষ 2 টেস্টের 4 ইনিংস মিলিয়ে জয় করতে পেরেছেন সর্বসাকুল্যে 13 রান। কোনোভাবেই কোনো দিক দিয়েই বলার উপায় নাই জয় আছেন ভালো ফর্মে। সাম্প্রতিক সময়ে এমন ফর্মের পরও জয়ের স্কোয়াডে সুযোগ পাওয়ার কারণ মূলত পর্যাপ্ত বিকল্পের অভাব। আরেক ওপেনার জাকির হাসানের অবস্থা জয়ের চেয়ে সামান্য ভালো, কিন্তু আহামরি নয় মোটেই। 2024-এ টাইগারদের খেলা 10 টেস্টের 8টায় একাদশে জায়গা পেয়েছিলেন জাকির। 16 ইনিংসে 239 রান করেছেন তিনি। একটা 50-র সাথে আছে 2টা শূন্য রানের ইনিংস। গেল বছর জাকিরের গড় ছিল 16-র কম। বাংলাদেশের হয়ে শুধুই টেস্ট খেলা জাকির শেষ 13 ইনিংসে পাননি 50-র দেখা, অর্থাৎ এই ওপেনারের সাম্প্রতিক রেকর্ডও আশা দেখাচ্ছে না। ব্যাটারদের জীবনে ফর্ম ওপর নিচ করতেই থাকবে, স্বাভাবিক সেটাই, কিন্তু জয় জাকিরের বেলায় অঙ্কটা আরও জটিল, কেননা শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়াতেও রান নাই এই 2 ব্যাটারের উইলোতে। নানা প্রশ্নে জর্জরিত বিপিএলে খুব একটা খারাপ অবশ্য করেননি জাকির। সিলেট স্ট্রাইকার্সের হয়ে মৌসুমে করেছেন 389 রান। অপরদিকে জয়কে পুরো মৌসুম কাটাতে হয়েছে বেঞ্চে বসে। বিপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ জয় জাকিরের কাছে বেশি পরিচিত এবং টেস্টের প্রস্তুতিতে বেশি কার্যকর হওয়ার কথা, কিন্তু ডিপিএলেই দুজনই ব্যর্থ বাজেভাবে। চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে 8 ইনিংসে মাত্র 177 রান করেছেন জাকির, এক 50-র সাথে একটা শূন্য রানের ইনিংস। অপরদিকে আরেক বড় দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাত্র 4 ইনিংস ব্যাট করতে পেরেছেন জয়, এক 50-তে করেছেন 87 রান। এই মুহূর্তে জাকির জয়ের একজন পর্যাপ্ত রানের মধ্যে নাই, অপরজন ঠিকঠাক ম্যাচই পাচ্ছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান ইসলাম ওপেনিং করতে নামবেন তা এক প্রকার নিশ্চিত, কিন্তু এই বাঁহাতি ওপেনারের সাথে আরেকজন কে আসবেন ইনিংস উদ্বোধন করতে তা বোঝা দায়। 1 সপ্তাহের অনুশীলন দেখার পরই ম্যানেজমেন্ট ওপেনিং জুটি নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে জয় জাকিরের যেই পাক সুযোগ, তাদের সেটার সঠিক ব্যবহার করতে হবে, কেননা পরিষ্কারভাবেই এই মুহূর্তে হাতে বিকল্প না থাকায় নির্বাচকরা এই 2 ওপেনারকে স্কোয়াডে রেখেছে। তবে জয় জাকির এবারও ব্যর্থতা বরণ করলে আসন্ন প্রথম শ্রেণীর টুর্নামেন্টে ভালো করা কোনো ওপেনারকে বাজিয়ে দেখতে চাইবে ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।